দর্শক, আমি অরবিন্দ, আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় হচ্ছে দমদম লোকসভা কেন্দ্রকে নিয়ে। আপনারা জানেন যে দমদম লোকসভা কেন্দ্র মূলত উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। এই দমদম লোকসভা কেন্দ্রে আসলে কোন দলের পাল্লা ভারী? ঘাসফুলের, পদ্মফুলের, নাকি কাস্তে হাতুড়ি বাম কংগ্রেসের? এই দমদম লোকসভা কেন্দ্রকে যদি আমরা এইবারের 2024 লোকসভা নির্বাচনের দিক থেকে দেখি, মানে এইবারের 2024 লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে কোন পার্টি থেকে, কোন দল থেকে কে দাঁড়িয়েছেন আমরা দেখিনি একটু। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে সৌগত রয় বা রায় দাঁড়িয়েছেন। ভারতীয় জনতা পার্টি ওরফে বিজেপি থেকে দাঁড়িয়েছেন শিলভদ্র দত্ত। আর সিপিআইএম থেকে দাঁড়িয়েছেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সুজন চক্রবর্তী, ডক্টর সুজন চক্রবর্তী। আপনারা জানেন যে সুজন চক্রবর্তী দীর্ঘদিনের বাম রাজনীতি করেন। সেই জায়গা থেকে কিন্তু লড়াইটা মানে ত্রিমুখী লড়াই কি আদৌ হবে? আমরা একটু স্ট্যাটিস্টিক্স দেখি, আগের যে 2009, 2014 এবং 2019-এর যদি লোকসভা নির্বাচন দেখি, আমরা যদি দমদম লোকসভার ডেমোগ্রাফি দেখি, আমরা যদি দমদম লোকসভায় যে 7টা বিধানসভা, সেই 7টা বিধানসভায় কোন দলের পাল্লা ভারী, যখন 2021-এর অ্যাসেম্বলি ইলেকশন হয় সেই সময় কোন দলের দিকে মানুষের রায়টা পড়েছিল, আমরা যদি একটু সবগুলো পর্যালোচনা করে দেখি, তাহলে শেষে আমরা একটু জ্যামশনে বা সিদ্ধান্তে তাও একটা পৌঁছাতে পারবো যে কোন দলের আসলে পাল্লাটা ভারী এবং কোন দলের জেতার সম্ভাবনাটা বেশি, বা কোন দল জিততে পারে বলে মনে হচ্ছে। আমরা আগে দমদম লোকসভা কেন্দ্রের যদি আমরা ডেমোগ্রাফিটা দেখি, এখানে দমদম লোকসভা কেন্দ্রে প্রায় 2011 সেন্সাস অনুযায়ী আমরা যদি দেখি, এসসি ভোট পার্সেন্টেজ শিডিউল কাস্ট ভোট পার্সেন্টেজ আছে 11.2%, এসটি ভোট পার্সেন্টেজ আছে 1%, আর মুসলিম পার্সেন্টেজ আছে, মুসলিম ভোট পার্সেন্টেজ বা সংখ্যালঘু ভোট পার্সেন্টেজ 7.2%, প্রায় 7%ই বলা চলে। আমরা যদি একটু আরবান আর রুরাল হিসেবে ভাগ করি, শহুরে মানুষ আর গ্রামের মানুষ, দমদম লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে আমরা দেখব যে শহুরে মানুষের সংখ্যাটাই বেশি, তারাই সংখ্যাগরিষ্ঠ 98.5%। গ্রামের মানুষ নেই বললেই চলে 1.5%, মাত্র 1.5% গ্রামে থাকে মানুষ দমদম লোকসভা কেন্দ্রের। তো সেই জায়গা থেকে শহরের মানুষ আশা করা যায়, ধরেই নেওয়া যায়, যেহেতু শহরে গেছেন, ধরে নেওয়া যায় তারা অনেক সম্পূর্ণ আর কি, প্রায় ওদের পার্সেন্টেজ ধরা যায় যে রাজনৈতিকভাবে তারা শহরের মানুষ সচেতন। এবার কতটা সচেতন সেটা ডিবেটের বিষয়, কিন্তু গ্রামের তুলনায় শহরের মানুষ রাজনৈতিকভাবে সচেতন, এটাই ধরেই নিলাম। আমরা যদি দেখি এবার যে এই দমদম লোকসভা কেন্দ্রে 2009 সালে কোন পার্টি কীরকম ভোট পার্সেন্টেজ পেয়েছিল, আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে দিই। এই দমদম লোকসভা কেন্দ্রে 2009 সাল থেকে, অর্থাৎ 2009 সালে, 2014 সালে এবং 2019 সালে পরপর 3বার জিতেছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ষিয়ান নেতা সৌগত রায়। সেই সৌগত রায়ই এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দমদম লোকসভা কেন্দ্রে। অনেকে বলছেন যে সেই সৌগত রায় নাকি এবার হেরে যাবেন, কিন্তু আমরা একটু দেখি 2009 সালে যখন লোকসভার ইলেকশন হয়, সেই সময় দেখা যাচ্ছে ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেই রকম ভোট পার্সেন্টেজ নেই, কিন্তু বিজেপির ভোট পার্সেন্টেজ ছিল 5.7%, আর তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ ছিল 47.1%, প্রায় 50%-এর কাছাকাছি, 48%। আর সিপিএমের পার্সেন্টেজ ছিল 44.9%। অর্থাৎ 2009 সালে লোকসভা যে নির্বাচন হয়েছিল এই দমদম লোকসভা কেন্দ্রে, আসলে লড়াইটা হয়েছিল সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। এরপর যদি আমরা 2014 সালে চলে যাই, 2014 সালের যে ইলেকশন হয়েছিল সেখানে কংগ্রেস ভোট পার্সেন্টেজ পেয়েছিল 3.1%, 3.1%। বিজেপি পেয়েছিল 22.9%, 22.9%। আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস পেয়েছিল 43.3% অথবা 43.3%, প্রায় 44% বা 43.5%। আর সিপিএম পেয়েছিল 29.4% বা 29.4%, বা প্রায় 30%। তাহলে মূলত লড়াইটা কিন্তু এখানেও দেখা গেছে যে
বাম প্রার্থী ভার্সেস তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াইটা হয়েছে। যদিও এখানে দেখা গেছে যে 2009-এ প্রায় 45% ভোটের কাছাকাছি পার্সেন্টেজ ভোট পেয়েছিল সিপিএম, কিন্তু সেই জায়গায় 2014 সালে সেই ভোট পার্সেন্টেজটা 29.4%, 29.4%-এ পৌঁছে যায়। মানে তার ভোট পার্সেন্টেজটা দেখা গেছে যে বিজেপি 2009 5.7%, মানে 5.7% পেয়েছিল, আর সেখানে বিজেপি 22.9%। মানে এখান থেকে বোঝা যায় যে বামেদের ভোট পার্সেন্টেজ কিন্তু বিজেপিতে গেছে, এটা অস্বীকার করার কোনো মানে জায়গা নেই। আমরা যদি 2019-এর লোকসভা নির্বাচন দেখি, সেখানে দেখব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 2.4%, মানে 2.4%, আর বিজেপি পেয়েছিল 38.6%, 38.6, আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছিল 43%, আর সিপিএম পেয়েছিল 14.1% বা 14.1%। তাহলে দেখা যাচ্ছে আস্তে আস্তে বামেদের কিন্তু ভোট পার্সেন্টেজ কমে গেছে, আর আস্তে আস্তে দেখা যাচ্ছে বিজেপির পার্সেন্টেজ বেড়ে গেছে। মানে 2019 লোকসভা নির্বাচনে দেখা গেছে আসলে তৃণমূল কংগ্রেসের সাথে লড়াইটা দিয়েছে কিন্তু বিজেপি, কারণ 43% তৃণমূল কংগ্রেসের, আর বিজেপির হচ্ছে প্রায় 39%। মানে এইবারের তাহলে 2024 লোকসভা নির্বাচনে আসলে লড়াইটা কে দেবে? বামেরা কি সেই জায়গাটা, কি তাদের লড়াই যেভাবে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, সেই জায়গাটা কি ফিরে পাবে? তাদের কি ভোট পার্সেন্টেজ, বামেদের যে ভোট পার্সেন্টেজ বিজেপির থেকে গেছিলো, সেই ভোট পার্সেন্টেজ কি বামেদের দিকে ঝুঁকে আসবে, ফিরে আসবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। যদি ফিরে আসে, মানে অনেকে বলছে, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে আসলে লড়াইটা বিরোধীদের মধ্যে যত লড়াই হবে, মানে বিজেপি এবং সিপিএমের মধ্যে দেখা যাবে যে বিরোধী ভোটটা ভাগাভাগি হয়ে যাচ্ছে, আর আলটিমেটলি লাভটা হচ্ছে সৌগত রায় তৃণমূলের। এবার দেখা যাক, আমরা তাও একটু 2021-এর অ্যাসেম্বলি ইলেকশনের রেজাল্টটা দেখি। এখানকার যে 60টা বিধানসভার মধ্যে খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট এবং গোপালপুর, এই 60টা বিধানসভাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস 2021 সালে জিতেছিল। সেই জায়গা থেকে এখন দেখা যাক যে আসলে লড়াইটা, মানে সৌগত রায়কে কে দিতে পারে? বিজেপি দিতে পারে? বিজেপির মানে সেই ভোট পার্সেন্টেজটা থাকে এবং সাথে কি নতুন ভোট পার্সেন্টেজ সাথে যোগ হয়, অ্যাড হয়, নাকি সেটা আবার কি বলে সিপিএমে বাম কংগ্রেসে ফিরে যাবে? এখন দেখা যায় বাম কংগ্রেস কতটা লড়াই দিতে পারে। যদিও এখানকার বাম কংগ্রেস জোট আশা করছে যে দমদমে সুজন চক্রবর্তী বাম প্রার্থী জিতবেন, সেটা তো বোঝা যাবে 4 তারিখ, 4 জুন। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, মানে আশপাশ এবং এখনকার হাওয়া পর্যন্ত মনে হচ্ছে যে লড়াইটা আসলে হবে বিজেপি ভার্সেস তৃণমূল, এবং যদি এদিক ওদিকে একটু কিছু হয় যে তাহলে কিন্তু বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসের সৌগত রায়কে, অর্থাৎ শৈলভদ্র দত্ত সৌগত রায়কে হারিয়ে দিতে পারেন। এটা বলা যাচ্ছে না, কিন্তু এখন অবধি যেটা মনে হচ্ছে যে না, সৌগত রায় জিতবেন, কারণ যেহেতু বিরোধী ভোটটা ভাগাভাগি হচ্ছে। দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্স খোলা রইল, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।